ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু ইসকন 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 নিয়ে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু মূল কথা জাতির সামনে না বললে অযথা বলে তো কোনো লাভ নাই। ইসকনটা হলো মূলত ভারতের আরআরএস এর একটি অঙ্গ সংগঠন বললে চলে। এর পিছনে হলো সন্ত্রাসী হিন্দুরা, কিছু উগ্রপন্থী হিন্দু। কারণ প্রকৃতপক্ষে যারা সনাতনী বা হিন্দু, তারা নিজেরাই এই ইসকনকে পছন্দ করে না। এদের মূল উদ্দেশ্য হলো যে বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের যে একটা উগ্রতা, এটা ছড়িয়ে দেওয়া। তো এই জিনিস নিয়ে তারা বিভিন্ন দেশে যেরকম তাদের এই উগ্রতা ছড়ানোর চেষ্টা করতেছে, এরা বাংলাদেশেরও অনেক জায়গায় তারা কাজ শুরু করে দিয়েছে অনেক আগে। তো বাংলাদেশের বিশেষ করে উলামায়ে কেরাম, আলেম সমাজ এই বিষয়টা নিয়ে আরও অনেক আগে কথা বলেছে, কিন্তু হুজুরদের কথাকার বালে মূল্য দেয়। বহুত আগের থেকে এদেশে উলামায়ে কেরাম এই কথাগুলো বলে আসতেছেন, কিন্তু বিগত যে সরকার ছিল বাংলাদেশে, এ সরকার এ বিষয়টাকে সেরকম গুরুত্ব দেয় নাই। তবে আমি বলতে চাই যে যদি এখনও পদক্ষেপ গ্রহণ না করা যায়, আগামীতে এরা এই বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে চাইবে এবং তারা বাংলাদেশের অংশবিশেষ, শুধুমাত্র অংশবিশেষটা বাংলাদেশের বড় বড় জায়গায় তারা হাত দেওয়ার চেষ্টা করবে। তো এই কথাগুলো এখন যে আমি বলতেছি ব্যাপারটা এরকম না, দেশে বহু হুজুরের আগেও বলছে, কিন্তু হুজুরদের কথায় কেউ দাম দেয় নাই, কেউ মূল্য দেয় নাই। তো হুজুররাও বলে এক গ্রুপ কি ইসকন নিয়ে তারা কি কথা বলবে, তারা আছে মিলাদ কিয়াম নিয়ে, তারা আছে ওই দাঁড়ায় সালাম দেবে না বসে সালাম দেবে এই নিয়ে, তারা আছে ওই তাদের মাসলাকগত সমস্যার কারণে। আরে ভাই, তুই তোমার মাসলাক মানো, আমি আমার মাসলাক মানবো, বাংলাদেশে বাঁচলে তারপরে তো মানবা। হ্যাঁ, মূল জিনিসের খবর নাই, সব উল্টোপাল্টা জিনিস নিয়ে টানাটানি। এক গ্রুপ নবী নূরের তৈরি, আরেক গ্রুপ নবী মাটির তৈরি, আর আরেক গ্রুপ এরা নামাজই পড়ে না। তো যে বেড়া নূর মানে হ্যারেও বুঝোয় এক গ্রুপে না নবী মাটির তৈরি, যে বেড়া মাটি মানে হ্যারে বুঝোয় না নূরের তৈরি, কিন্তু যে বেড়া নামাজ পড়ে না এরে জীবনে কোনো সময়ের জন্য যাই একটা দাওয়াত দেয় না যে ভাই তুই নামাজ পড়িস না, তুই নামাজে আয়। তো যাই হোক, এই ইসকন থেকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। আর এই ইসকন যেন তাদের যে কার্যক্রম এটা বাংলাদেশে বাস্তবায়ন করতে না পারে, এটা বিশেষ করে বাংলাদেশের প্রশাসন এখন থেকেই এটা নজরে রেখে ভূমিকা নিতে হবে। তাহলে হয়তো ভবিষ্যতের জন্য বাংলাদেশ ভালো থাকবে, কিন্তু যদি এখনই পদক্ষেপ গ্রহণ না করা যায়, তাহলে বাংলাদেশের জন্য দুর্দিন অপেক্ষা করতেছে।